আল্লাহ বলেন ওই হাসরের ময়দানে সবাই মানুষ হয়ে মৃত্যুবরণ করবে, কিন্তু যারা ঈমান নামক দৌলত নিয়ে, ঈমান নামক সম্পদ নিয়ে মারা যাবে, তাদের মূল্য আমার কাছে অনেক। আল্লাহ কোরআনের মধ্যে বলেন ইয়াকুলুনা রাব্বানা শরিফ আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। يقولون ربنا اشرف عذاب جهنم إن عذابها كان غراما। আল্লাহ কোরআনের মধ্যে আল্লাহ যারা ঈমানদার আল্লাহর জন্য দুনিয়ার জমিনের মধ্যে ক্রন্দন করেছে, চিৎকার করেছে, আল্লাহকে পাওয়ার জন্য সর্ব অবস্থায় কান্না করেছে, ওই সমস্ত ব্যক্তির পাওয়ার কত হবে আল্লাহ কোরআনেই বলে দিয়েছেন। হাসরের ময়দানে যখন সমস্ত মানুষকে ওই পুল সিরাত পার করে জান্নাতে যেতে হবে, সবাই পুল সিরাত পার ব্যতীত জান্নাতে যেতে পারবে না, তখন আল্লাহ পাক বলবে ওই পুল সিরাত সর্বপ্রথম জান্নাতীদেরকে আল্লাহ তাআলা পার করার অনুমতি দিবেন। আল্লাহর হাবিব বলেন ওই পুল সিরাতটা প্রশস্ত হবে না, ফাঁস হবে না, এমন চিকন হবে, আল্লাহ রাসূল বলেন চুলের চেয়েও চিকুন, হীরার চেয়েও ধারালো। চুলের চেয়ে চিকুন, হীরার চেয়ে ধারালো। আমরা সাধারণ একটা ছুরির উপরে দাঁড়াইলে আমাদের হাত পা কেটে যায়, আমরা সামনে আগাইতে পারি না। আর ওই পুল সিরাতটা চুলের চেয়েও চিকুন, হীরার চেয়েও দাঁত। ওই পারে থাকবে জান্নাত, এই পারে থাকবে মানুষ। আল্লাহ বলবেন জান্নাতি যারা তোমরা একটু নাকি করো, এই পুল সিরাত পার হয়ে জান্নাতে চলে যাও। যারা এক নাম্বার ঈমানদার, যাদের ঈমানের পাওয়ার বেশি, এক নাম্বার সিরিয়ালে থাকবে, তাদেরকে অনুমতি দিবেন। ভালো করে বোঝার চেষ্টা করবেন, হতে পারে এই বয়ানের মাধ্যমে আল্লাহ আপনাকে হেদায়েত দিয়ে দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যারা এক নাম্বার ঈমানদার তাদেরকে বলবে তোমরা পুল সিরাত পার হও। পুল সিরাত যখন পার হওয়ার অনুমতি দিবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কোরআন হাদিস দিয়ে পাওয়া যায়, তারা বিদ্যুতের ন্যায় জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। দেখেন বিদ্যুৎ অটোমেটিক সারা পৃথিবী যেমন একটা চোখের পলকে বিদ্যুৎ মারে, আল্লাহ রাসূল বলেছেন যারা এক নাম্বার ঈমানদার তারা কি করবেন, চোখের পলকে 30,000 বছর রাস্তা, কয় হাজার বছর, 30,000 বছর রাস্তা চোখের পলকে পার হয়ে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন তারপর দ্বিতীয় শ্রেণীর মানুষকে আল্লাহ বলবে তোমরা জান্নাতে চলে যাও। তাদের অনুমতি দেওয়ার পরে তারা জান্নাতে যাবে, একটু হালকা ভাবে যাবে, বিদ্যুতের ন্যায় পার হতে পারবে না, তাদের ঈমানের পাওয়ার একটু কম। তারা আস্তে আস্তে হেঁটে একটু পরে জান্নাতে চলে যাবেন। আল্লাহ তৃতীয় স্তরের মানুষদেরকে জান্নাতে যাওয়ার অনুমতি দিবেন। তৃতীয় শ্রেণীর মানুষের একটু ঈমানের পাওয়ার একেবারেই কম, তারা হাঁটে হাঁটে আস্তে আস্তে যাবে, মাঝখানে গিয়ে তারা ভয় পেয়ে যাবে। নিচে থাকবে জাহান্নাম, ওপারে থাকবে জান্নাত, তারা জাহান্নাম দেখে তারা ভয় পেয়ে যাবে। তাদের ঈমান হলো হালকা, একদম কি হালকা। আল্লাহ নবী বলেন তারা হামাগুড়ি দিতে দিতে একটু হালকা হয়ে সামনে অগ্রসর হতে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব বলেন ওই ঈমানদারের এত পাওয়ার থাকবে, এত পাওয়ার থাকবে। আল্লাহ নবী বলেন ওই ঈমানদার যখন মাঝখানে থাকবে তারা আর সামনে যেতে পারবে না, জান্নাতেও যেতে পারবে না, মাঝখানে বসা থাকবে। আল্লাহ নবী বলেন তখন আল্লাহ তাআলার কাছে জাহান্নাম ফরিয়াদ করবে, আল্লাহ তুমি এই তৃতীয় শ্রেণীর লোকদেরকে তোমার কুদরতিভাবে জান্নাতে পৌঁছায় দাও, কারণ তাদের ঈমানের যেই পাওয়ার, তাদের ঈমানের পাওয়ারের কারণে আমি জাহান্নামের আগুন নিভা যাইতেছে। সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন দেখেন 30,000 বছর নিচে জাহান্নাম থাকবে। ওই তৃতীয় শ্রেণীর লোক যখন মাঝখানে গিয়ে বসা থাকবে আর যাইতে পারবে না, তার ঈমানের পাওয়ার নাই, তখন আল্লাহর কাছে ফরিয়াদ করবে জাহান্নাম যে আল্লাহ তোমার কুদরতিভাবে তাদেরকে জান্নাতে পৌঁছায় দাও, তাদের ঈমানের পাওয়ারের কারণে আমি জাহান্নাম নিভে যাইতেছি। সুবহানাল্লাহ। আল্লাহ কুদরতিভাবে তাদেরকে জান্নাতে পৌঁছায় দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এক নাম্বার বিদ্যুতের ন্যায় চলে যাবে ঈমানদার,
2 নাম্বার ইমানদার, তারা একটু হেঁটে হেঁটে একটু দেরি হবে জান্নাতে যাওয়ার জন্য। 3 নাম্বার, যাদের ইমানের পাওয়ার যারা পরিমাণ একেবারে কম, ভোল্টেজ কম, পাওয়ার কম, তারা মাঝখানে বসা থাকবে আর জান্নাতে যেতে পারবে না, পিছনে আসতে পারবে না। জাহান্নামের আগুন নিভে যাওয়ার কারণে জাহান্নাম তাদেরকে ফরিয়াদ করে আল্লাহর কাছে দরবার করে ওই জান্নাতে পৌঁছায় দিবে। আল্লাহ বলেন জান্নাতের অপশন শেষ, এখন হলো জাহান্নামের অপশন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জাহান্নামীদেরকে আল্লাহ বলবে যাও তোমরা জান্নাতে চলে যাও। জান্নাতের এই পরিবেশ দেখে জাহান্নামীরা, এত সুন্দর পরিবেশ জান্নাতের দেখে তারা প্রথমে লাভ দিবে, আর তারা মনে করবে লাভ দিলেই জান্নাতে চলে যাব। লাভ দিতে দেরি, জাহান্নামে পড়তে দেরি না। এরকম ভাবে এক একটা করে পড়বে আর জাহান্নামের আগুনগুলি এরকম তাপ উত্তপ্ত বাড়তে থাকবে। আল্লাহ তাআলা এরকম ভাবে জাহান্নামদেরকে হুকুম দিবে, তারা লাভ দিবে। লাভ দেওয়ার সাথে সাথে তারা জাহান্নামে পড়ে যাবে, জাহান্নামের আগুনগুলি আরো বাড়তে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এরকম পড়তে পড়তে জাহান্নামের নিয়ন্ত্রণ হারায় যাবে। তখন জাহান্নাম পুলসিরাত পর্যন্ত আগুন চলে আসবে, 30,000 বছরের রাস্তা ওই উপরে চলে জাহান পুলসিরাতের কাছাকাছি চলে আসবে। তখন জাহান্নামের নিয়ন্ত্রণ চলে যাবে। আল্লাহর কাছে ফরিয়াদ করবে মালিক জাহান্নামের ফেরেশতা, ওগো আল্লাহ তোমার জাহান্নামকে তুমি হেফাজত করো। আমি জাহান্নামের মালিক সর্দার ঠিক আছে, কিন্তু এই জাহান্নামের নিয়ন্ত্রণ হারায় সে পাগলের মতো হয়ে গেছে, তার আগুনের নিয়ন্ত্রণ আমি আর রাখতে পারি না। গো আল্লাহ তুমি তোমার জাহান্নামকে হেফাজত করো, রক্ষা করো। ভালো করে শুনবেন, দুনিয়ার জমিন আমি আল্লাহর দরবারে কাঁদতে শরম পাই, আল্লাহর দরবারে রোনাজানি করতে শরম পাই, কিন্তু আমার কোনো দুঃখ যখন আসে আমার বুক ছিঁড়ে কান্না আসে, আমার কোনো মুসিবত আসলে বুক ছিঁড়ে কান্না আসে। কিন্তু আল্লাহর দরবারে কাঁদতে গিয়ে আমরা কাঁদতে পারি না, সময় পাই না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জাহান্নামের ফেরেশতা যখন আল্লাহর কাছে অনুমতি চাইবে, ও আল্লাহ তোমার জাহান্নামকে তুমি হেফাজত করো, আমি সর্দার এই জাহান্নামকে হেফাজত করতে পারবো না, আমার পক্ষে সম্ভব নয়। আল্লাহ বলবে ও জাহান্নামের ফেরেশতা মালিক যাও, আমার আরশের নিচে একটা পেয়ালা আছে, ওই পেয়ালা থেকে কিছু পানি ওই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। আল্লাহর হুকুম পাইয়া জাহান্নামের ফেরেশতা মালিক দৌড়ে আল্লাহর আরশের নিচে যাইবেন। যাওয়ার পরে একটু পানি নিয়ে যখন ওই আরশ থেকে নিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন, আল্লাহ রাসূল বলেন সাথে সাথে জাহান্নামের আগুন নিভে যাবে। সুবহানাল্লাহ। দেখেন এখন বলতে পারেন হুজুর এমন পাওয়ার কিভাবে হলো? এই প্রশ্নটা জাহান্নামের ফেরেশতা মালিক আল্লাহর কাছে বলবেন, ও আল্লাহ তোমার হিকমত তো বুঝতে বাকি নাই গো আল্লাহ, যে জাহান্নামের নিয়ন্ত্রণ হারাইয়া আগুন উত্তপ্ত হয়ে গিয়েছিল, আমি ভয় পেয়ে গেছি, তোমার কাছে বলেছি তুমি জাহান্নামে হেফাজত করো। এই জাহান্নাম কিভাবে এরকম ভাবে এই জাহান্নাম কিভাবে নিয়ন্ত্রণ হইল আল্লাহ আমি বুঝতে বাকি নাই। আল্লাহ তুমি বলে দাও এই জাহান্নামের নিয়ন্ত্রণ হারায় ফেলেছে। আল্লাহ তোমার হিকমত বুঝতে বাকি নাই, আমাকে তুমি বুঝাই দাও এই চোখের পানি দ্বারা কিভাবে জাহান্নামের আগুন নিভলো। আল্লাহ কোরআনে বলেন ইয়াকুলুনা রাব্বানা শরিফ আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ কোরআনে বলেন যেই সমস্ত মানুষ আমি আল্লাহকে ভয় করে দুনিয়ার জমিনের মধ্যে কাঁদছে, কান্না করেছে, রোনাজুরি করেছে, ওই চোখের পানিগুলি আমি জাহান্নামের মধ্যে ওই আরশের নিচে পেয়ালার মধ্যে জমা করে রাখছি। এই পানিগুলি মালিক তুমি নিয়ে জাহান্নামে দিতে দেরি, জাহান্নামের আগুন নিতে দেরি না। মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকা আইনান নার। আল্লাহ বলেন জাহান্নামের ভয়ে যারা দুনিয়ার জমিনে কাঁদবে তাদের চোখ এবং চোখের পানি জাহান্নামের